কথায় আছে, আ ম্যান ইজ নোন বাই দ্য বুকস হি কিপস। নাগচম্পা নারায়ণ সান্যাল রচিত গোয়েন্দা কাহিনীর কাঁটা সিরিজের ট্রায়াল বল অর্থাৎ পরীক্ষামূলক প্রচেষ্টা। পিকে বাসু এরপর আরও 19টি রহস্যের কাঁটা তুলেছেন। সে হিসেবে নাগচম্পার কাঁটা সংখ্যা 0। উপন্যাসটিকে মোটামুটি 2 অংশে ভাগ করা যায়, যদিও এমন কোনো বিভাজন এই বইতে নেই। প্রথম অর্ধে আছে দেশের প্রয়োজনের তুলনায় অধিক গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের হতাশার গল্প। ভারত সরকার ঘোষণা করে তাদের হিসেবের চেয়ে দেশে এখন পাশ করা ইঞ্জিনিয়ারের সংখ্যা প্রচুর, যাদের চাকরির সংকুলান তারা করে উঠতে পারবেন না, অন্তত সামনের কিছু বছরের মধ্যে। দেশ গড়ার স্বপ্ন নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে ফার্স্ট ক্লাস পাওয়া কৌশিক মিত্র আর তার সহপাঠীরা প্রচণ্ড মন্দার অর্থনীতিতে রীতিমতো খাবি খায়। কৌশিক মিত্র ট্যাক্সি ড্রাইভারের কাজ নেয়। অস্থির এই সময়ের গল্পে নারায়ণ সান্যাল প্রায় নিজে উপস্থিত থেকে বারবার উত্তম পুরুষে বলে গেছেন নিজের অভিজ্ঞতার কথা, শুনিয়ে দিয়েছেন যে কোনো একটা চাকরির জন্য প্রকৌশল বিদ্যায় মেধাবী এই ছাত্রদের হাহাকার, আর ভোট জেতার জন্য দুর্নীতিবাজ কোটিপতি ব্যবসায়ীদের সাথে রাজনীতিবিদদের এককাট্টা হবার ডিল শেষে তাদের ওয়াইনের গ্লাসে ঠোকাঠুকির আওয়াজ। উপন্যাসের দ্বিতীয় অংশ প্রায় পুরোটাই কোর্টরুম ড্রামা। এখানে নায়ক একজনই, তিনি 15 বছর আগে অবসর নেয়া 78 বছর বয়সী প্রবীণ আইনজীবী প্রসন্ন কুমার বাসু ওরফে পিকে বাসু। এ গল্পের রহস্যভেদকারী ক্ষুরোধার বুদ্ধির অধিকারী পিকে বাসু আসলে তো গোয়েন্দাই। অদ্ভুত তার পর্যবেক্ষণ আর যুক্তির প্রয়োগ। গোয়েন্দা বললেই বোধহয় আমাদের মন খুব তরুণ কারুর কথা ভেবে নেয়। পিকে বাসু এদিকে এক প্রচণ্ড ব্যতিক্রম। 78 বছর বয়সের এই বৃদ্ধের মস্তিষ্ক কিন্তু নিখুঁত হিসেব কষতে আর সূক্ষ্মাতিসূক্ষ্ম পর্যবেক্ষণে কোনো ক্রমে পিছিয়ে নেই। আদালতে পিকে বাসুর কার্যকলাপের বর্ণনা হলিউডের কোর্টরুম ড্রামা ঘরানার অনেক ছবির কথা মনে করিয়ে দেয়। চরিত্রটির আবির্ভাবও বেশ সিনেম্যাটিক। এক কথায় এই গল্প অসাধারণ, ফাটাফাটি, জমজমাট।